আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির যেই সেকেন্ড পার্টটা আছে সেই সেকেন্ড পার্টটায় আলোচনা করব। মোটামুটি এই পার্টে আমরা বাকি যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেন সলভ করে ফেলাবো। প্রথম পার্টটায় তোমরা যারা দেখেছিলাম, প্রথম পার্টটায় মেইনলি আমরা সার্কিট সলভিংয়ে কিছু বেসিক নিয়ে আলোচনা করছিলাম, প্লাস কিছু সুন্দর সুন্দর সার্কিট সুন্দর সুন্দর আইডিয়া ইউজ করে সলভ করছিলাম। আজ আমরা এই 26 থেকে 50-এ থাকা বাকি যে কয়টা সার্কিট আছে সেই সবগুলো সার্কিটকে সলভ করার পরে বাকি অন্য থিওরির বা অন্য টপিকে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। তা আমরা শুরু করি। 26 নাম্বার যে সার্কিটটা দেখতে পাচ্ছ, তোমরা একটু দেখো ভালো করে মনোযোগ দিয়ে। এই তো এই যে সার্কিটটা, এই সার্কিটের ব্যাটারি এখানে লাগানো আছে। এটা আর এটা আর এটা আর এটা আর বলতেছে এটার তুল্য রোধ কত, এটা তুল্য রোধ কত। দেখতে পাচ্ছ দুইটা শ্রেণীতে আছে, তাহলে দুইটা শ্রেণীতে থাকলে টোয়াইস আর, এই দুইটা শ্রেণীতে আছে টোয়াইস আর, এদের মধ্যে প্যারালাল করতে হবে। প্যারালাল করার উপায় কি? টোয়াইস আর গুণন টোয়াইস আর প্লাস টোয়াইস আর। আমি এইগুলো নিয়মগুলো সবগুলো কিন্তু প্রথম পার্টে বলে দিচ্ছি, তোমরা প্রথম পার্টটা খুব ভালো করে দেখে এসে এটা সলভ করবা। দেখো তাহলে নিচে হয় 4r, উপরে হয় 4r², কাটাকাটি করলে দেখো কত আসে শুধুমাত্র। আর এমনিতেও বুঝতে পারি দুইটা আর মিলে একটা আর হবে প্যারালালে। তোমরা যেমন জানতে 10 মিলে প্যারালাল করলে কত হয়? 5 হয়। সিম্পল জিনিস। আমরা একটু আগাবো। আমরা 26 নাম্বারটা থেকে এখন যাব যে কত নাম্বারে, এদিকে নাই এদিকে নাই, এই তো 31 নাম্বারে। তাহলে 26-এর উত্তর কত আসলো দেখো তো। 26-এর কত নাম্বারটা উত্তর? 26-এর বি নাম্বার উত্তর। 31 নাম্বারে আসি আমরা। 26-এর বিটা লিখে রাখি। 31-এর দেখো একটা বর্তনী আছে, আমরা আবার এই বর্তনীটা আঁকবো। এই বর্তনীটা আঁকার চেষ্টা করি। এই জায়গায় একটা ব্যাটারি দেওয়া আছে, এইখানে রোধ 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 রোধ, জীবনটাই তো একটা রোধ। 1 ওহম, এটা এ, এটা 4 ওহম, এটা বি, এটা 6 ওহম, এটা সি। এখন চাইছে কি দেখো তো, বি রোধে কারেন্টের পরিমাণ নির্ণয় করো, মানে এদিক দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। এগুলো আমি তোমাদের কিছু আইডিয়া করে সলভ করা শিখাইছি, যে হিসাব না করে কিভাবে আইডিয়া করে সলভ করা যায়। তারপরে আমরা হিসাব করে সলভ করব যদিও। তা আমাদের সবার আগে কি করতে হবে তোমরা জানো। আচ্ছা, ব্যাটারি একটা ভোল্টেজ আছে, এখানে একটা 0.6 ওহম একটা ভোল্ট আছে, অভ্যন্তরীণ রোধ। তা আমাদের আগে হচ্ছে এটাকে কি করতে হবে, এটাকে হচ্ছে আর ইকুইভ্যালেন্টটা বের করতে হবে। আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু জানো 1 প্লাস 4 প্যারালাল 6। তাহলে 1 প্লাস 4 6 24 ভাগ 4 আর 6 10। তাহলে 1 প্লাস 2.4, 1 প্লাস 2.4 দেখো 3.4। এখন আসো আমরা ই এর মানটা মানে আই এর মানটা বের করি। আই সমান সমান জানো ই ভাগ আর প্লাস আর, এই সূত্রটা তোমরা সবাই জানো আশা করি। ই এর মানটা দেখো 12 ভোল্টেজ, আর এর মানটা কত 3.4, ছোট আর এর মান 0.6। তাহলে 12 ভাগ 4 কাটাকাটি করলে হয় 3 অ্যাম্পিয়ার। মানে মূল প্রবাহটা কত? মূল প্রবাহটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এখন 3 অ্যাম্পিয়ারের কিছু পরিমাণ যাবে 4-এর মধ্যে দিয়ে, কিছু পরিমাণ যাবে 6-এর মধ্যে দিয়ে, কিছু পরিমাণ যাবে 4-এর মধ্যে দিয়ে, কিছু পরিমাণ যাবে 6-এর মধ্যে। দেখো তো উত্তরগুলো দেখো, একটু অপশনগুলো দেখো। অপশন দেখে এখান থেকে আইডিয়া করা সম্ভব। দেখো তুমি জানো এটা বাধা কম, এটা বাধা বেশি, বাধা কম, এটা বাধা বেশি। তাইলে এর মধ্যে যে যাবে কম বেশি কারেন্ট, এটাতে যাবে কম কারেন্ট। আমরা এটা নিয়ে আইডিয়াটা এর আগের লেকচারেই পাইছি। দেখো অবশ্যই 3.8 অ্যাম্পিয়ার যাবে না, কারণ এত অ্যাম্পিয়ার তো যাচ্ছেই না, 3 অ্যাম্পিয়ার যাচ্ছে। 4.8ও যাবে না, তাহলে এ আর ডি তো বাদ পড়ে গেল। এখন বি আর সি এর মধ্যে বাকি থাকে। বি আর সি এর মধ্যে একটা হচ্ছে 1.8 অ্যাম্পিয়ার আর একটা হচ্ছে 2.8 অ্যাম্পিয়ার। তাহলে এখন 2.8 অ্যাম্পিয়ার হইলে 2.8 অ্যাম্পিয়ার প্লাস 2 অ্যাম্পিয়ার, দেখো 3 অ্যাম্পিয়ার সমান সমান যদি 2.8 প্লাস 2 অ্যাম্পিয়ার হয়, তাইলে এমন কি হতে পারে এর মধ্যে দিয়ে 2.8 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে আর এর মধ্যে দিয়ে মাত্র 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট চলে যাবে। মাত্র এত কম তো হতে পারে না, হবে কাছাকাছি মান হবে। দেখো এটা হতে পারে না, 1.8 যাচ্ছে একটা দিয়ে 1.2, দুটা মিলে 3 অ্যাম্পিয়ার। এটা পসিবল, এটা পসিবল, এটা পসিবল। এটা যদি পসিবল হয় তাহলে এখন 1.8 যাবে এর মধ্যে দিয়ে, এটা কম রোধ
যাবে বেশি, তড়িৎ প্রবাহ বেশি, এটা বেশি রোধ যাবে কম, তার মানে এর মধ্যে দিয়ে কত যাচ্ছে 1.8 অ্যাম্পিয়ার। আমরা আইডিয়া করে বুঝতে পারছি, আইডিয়া করে দেখো তাহলে 31-এর হবে বি নাম্বারটা, 31-এর হবে বি নাম্বারটা। আর বাকি তোমরা নর্মাল নিয়মটা জানো, আমি জানি নর্মাল নিয়ম জানো, সেই নর্মাল নিয়মে আগে এর দুই প্রান্তে বিভব পার্থক্যটা বের করতে হবে, বিভব পার্থক্যটা বের করার পরে তারপরে আবার কারেন্টের ফ্লোটা বের করতে হবে, যেটা অনেক ঝামেলা, অনেক টাফ। তাই ওটা ক্যালকুলেটর ছাড়া করাটা হিসাবের একটু সময় সাপেক্ষ ব্যাপার, ক্যালকুলেটর সহ হলেও তো কয়েকটা স্টেপ লাগে। তাইলে এভাবে চিন্তা করে অ্যাজাম করে তোমরা বের করবা। তা আশা করি বুঝতে পারছো যে 3 অ্যাম্পিয়ারটাই দুই টুকরা হয়ে যাবে, ওদিকে যাবে 1.8, এদিকে যাবে 1.2 অ্যাম্পিয়ার। এটা বাধা বেশি কারেন্ট কম, বাধা কম কারেন্ট বেশি, দুটা মিলে আবার 3 অ্যাম্পিয়ার হতে হবে, অন্য উল্টাপাল্টা মান নেওয়া যাবে না। আশা করি এটা বুঝতে পারছো, এই টাইপের কোয়েশ্চেন সলভ করতে পারবা। নাও বাকি নর্মাল জেনারেল সিস্টেমটা কিন্তু আমি শিখাই দিছি, এর আগের লেকচারেই শিখাই দিছি। দেখো 34 নাম্বারটা করি, 34 নাম্বারটা একটু আমাদের আগে বুঝি। 34 আগের 35টা করি, 35টা করে দেখো 35 নাম্বারটা দেখো, সিম্পল যে হিসাব, আমি বলছি কোনো রোধ টোধ না থাকলেও আমাদের পারা সম্ভব। 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এইটা হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে 15 ওহম। তো দেখো অপশনগুলোর মধ্যে বলা মানে প্রশ্ন লেখা আছে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, কারণ অবশ্যই এই 1 অ্যাম্পিয়ারটাকেই বিভক্ত হয়ে দুইটা টুকরা হয়ে এই দুটার মধ্যে দিয়ে যাবে, তাহলে রেজাল্ট যেটাই হবে 1 অ্যাম্পিয়ারের চেয়ে ছোট হবে, 1 অ্যাম্পিয়ারের চেয়ে ছোট হবে। 1 অ্যাম্পিয়ার এ নাম্বার অপশন বাদ, সি নাম্বার 1.5 অপশন বাদ, ডি নাম্বার 0.5 কি হয় কখনো? 0.5 কখন হয়? যদি দুটা রোধ সমান হয়, যদি দুইটা রোধ সমান হয় তাহলে সমানভাবে বিভক্ত হয়, তার মানে 0.5ও হচ্ছে না, তাহলে কোনটা হতে পারে বলতো? 0.6 অ্যাম্পিয়ার। মানে এদিকে যাচ্ছে 0.6 অ্যাম্পিয়ার আর এদিকে যাচ্ছে 0.4 অ্যাম্পিয়ার, তাই কিন্তু হওয়ার কথা। বাধা বেশি কারেন্ট কম, বাধা কম কারেন্ট বেশি, স্বাভাবিক কথা। দেখছো যে 35-এর বি নাম্বার, 35-এর উত্তর বি নাম্বার। আমরা আসি, আমরা এখন 34টা একটু সলভ করি। 34টা একটু ইন্টারেস্টিং কিছু কাহিনী আছে। দেখো 34টার একটু আমার এই যে প্রশ্নটা তুলতে একটু ভুল হয়ে গেছিল, মানে তোমাদের যাদের কাছে পিডিএফটা আছে পিডিএফটা একটু ভুল আছে, ভুলটা চিত্রে একটু ভুল, একটু কি ভুল দেখাচ্ছি আমি, দাঁড়াও। চিত্রে দেখো এদিকে ছোট প্রান্ত দেওয়া আছে আর এদিকে বড় প্রান্ত দেওয়া আছে, আর মাঝখানে আরো ব্যাটারি দেওয়া আছে, কিন্তু আসলে হবে এখানে বড় প্রান্ত, এইদিকে ছোট প্রান্ত আরো আছে, যাই হোক, কিন্তু এদিকে বড় প্রান্তটা থাকবে, আর এখান থেকে আবার আর্থিং করে দেওয়া হয়েছে। দেখো এখন এখানে দেওয়া আছে 1 ওহম, 3 ওহম, 3 ওহম, 1 ওহম, এটাকে দেওয়া আছে বি বিন্দু, এটাকে দেওয়া আছে এ বিন্দু। এখন বলতেছে এই বি আর এর মধ্যে ভোল্টেজ ভিবি মাইনাস ভিএ ইজ ইকুয়াল টু হোয়াট, এটা হলো কোয়েশ্চেন। আর এটার প্রান্ত দেওয়া আছে 10 ভোল্ট। 10 ভোল্ট মানে কিন্তু এই যে এই প্রান্তটাকে 10 ভোল্ট ধরবো আর প্রান্তটাকে 0 ভোল্ট ধরবো, 0 ভোল্ট। এই যে এই 10 ভোল্টটা এই যে এখানে হয়ে আছে, এখানে দেখো 10 ভোল্ট হয়ে আছে, আর এই যে এই প্রান্তটা হয়ে গেছে 0 ভোল্ট। এখন চাইছে তো ভিবি মাইনাস ভিএ, আমাকে ভিবিটা আগে বের করতে হবে। দেখো ভিবিটা কিভাবে বের করবা, ব্যাপারটা কি তোমরা জানো, ভোল্টেজ কারেন্ট যেটা আসতেছিল, কারেন্ট কিন্তু এর মধ্যে 10 ভোল্ট হয়ে আসতেছিল, এদিকে 10 ভোল্ট হয়ে আসতেছিল, কিন্তু এই 1 ওহম, এই 1 ওহম এই 10 ভোল্টের কিছু পরিমাণ কারেন্টকে খেয়ে ফেলে, কিছু পরিমাণ কারেন্টকে সরি ভোল্টেজকে খেয়ে ফেলে। এখন কি পরিমাণ ভোল্টেজকে খেয়ে ফেলে এটা একটু দেখতে হবে, এটা একটু দেখতে হবে। দেখো যে আগে আমরা দেখি যে এটার মধ্যে আসলে তড়িৎ প্রবাহটা কতটুকু হচ্ছে, তড়িৎ প্রবাহটা কতটুকু হচ্ছে, তড়িৎ প্রবাহ কিভাবে বের করবা? দেখো 3 ওহম আর 1 ওহম সিরিজে আছে, তার মানে 4 ওহম, আর এদিকে সিরিজে আছে তার মানে 4, আর দুটা 4 প্যারালালে আছে, আর 4 আর 4 তোমরা জানো প্যারালাল করলে হয় 2, 4 আর 4 প্যারালাল করতে কত হয় 2, তার মানে এটা রোধটা মূলত তুল্য রোধটা হচ্ছে 2, তাহলে আই এর মান আই ইজ ইকুয়াল টু ভি বাই আর বা 10/2 ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার। মানে এদিকে কারেন্ট ঢুকতেছিল 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ারের মধ্যে এর মধ্যে যাবে 2.5 অ্যাম্পিয়ার, এর মধ্যে যাবে 2.5 অ্যাম্পিয়ার, কারণ এই পাশে 4 ওহম এই পাশে 4 ওহম, দুটো ওহম সমান,
রোধ সমান, তাই কারেন্টের মান সমান। এখন এই যে এই 1 ওহম এই 10 ভোল্টের কতটুকুকে খেয়ে ফেলতেছে বা নষ্ট করে ফেলতেছে, এটা আমায় দেখতে হবে। তা আমি যদি দেখি 1 ওহম কতটুকুকে নষ্ট করতেছে একটু দেখো, বাকিটা তো বিতে আসবে। তাহলে এই যে V1 ওহম ইজ ইকুয়াল টু IR, আই এর মান আড়াই, আড়াই 1, তার আড়াই ভোল্টকে খেয়ে ফেলতেছে। এ আড়াই ভোল্টকে খেয়ে ফেলতেছে, 10 ভোল্টের মধ্যে আড়াই ভোল্টকে যদি খেয়ে ফেলে, বাকি এখানে আর কত ভোল্ট থাকবে বলো তো? 10 মাইনাস আড়াই, 7.5 ভোল্ট। তাহলে এই যে ভিবি এর এখানে থাকবে 7.5 ভোল্ট। তারপরে এই 3 ওহম এই 7 পয়েন্টকে খেয়ে ফেলে 0 ভোল্ট করে দিবে। এখন দেখো এই পাশে এই 3 ওহম এও কিন্তু 10 ভোল্টই পাচ্ছিল। 10 ভোল্ট পাওয়ার পরে V3 ওহম কত খাচ্ছে? আড়াই গুণন 3 ইজ ইকুয়াল টু 7.5। এ যদি 7.5কে খেয়ে ফেলে, তাহলে বাকি থাকে কত? আড়াই ভোল্ট, আড়াই ভোল্ট, আড়াই ভোল্ট। তার মানে দেখো তো ভিবি মাইনাস ভিএ, ভিবি এর মান হচ্ছে 7.5, ভি এর মান হচ্ছে 2.5, তাহলে এটাকে বাদ দিলে হয় 5 ভোল্ট। উত্তর হচ্ছে 5 ভোল্ট। উত্তর হচ্ছে কত? 5 ভোল্ট। তাহলে কি 1 ওহম আড়াই ভোল্টকে খেয়ে ফেলে, আসতেছিল 10 ভোল্ট, খেয়ে ফেলে বাকি থাকে 7.5 ভোল্ট। 7.5 ভোল্টকে আবার 3 ওহম খেয়ে ফেলবে, কিন্তু বিতে আসে কত? বিতে জমা হয়ে আছে 7.5 ভোল্ট। আর এই 3 ওহম 7.5 ভোল্টকে খেয়ে ফেলে, বাকি থাকে আড়াই ভোল্ট, আড়াই ভোল্ট। তাহলে এই যে এই দুইটা প্রান্তের মধ্যে বিভব পার্থক্য করলে হবে 5 ভোল্ট। তাহলে উত্তর হবে 34-এর সি। উত্তর হবে 34-এর সি। দেখো এখানে যদি ব্যাটারিটা উল্টা করে দেওয়া থাকতো, তাহলে কিন্তু হিসাবটা আবার আলাদা হইতো। তাহলে এই নিচের প্রান্তটাকে ধরতে হইতো 12 ভোল্ট, নিচের প্রান্তটাকে ধরতে হইতো 12 ভোল্ট, তাহলে হিসাবটা কিন্তু তখন আলাদা হইতো। তাহলে ব্যাটারিটাকে খুব ভালো করে মনোযোগী দেখতে হবে, এই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ভাইয়া মনে হতে পারে ভাই এত কঠিন কোয়েশ্চেন আমরা কিভাবে সলভ করবো, পরীক্ষায় আসলে আদৌ কি পারবো নাকি? তো এখন এগুলো মনে করে কোনো লাভ নাই, তোমাদের আগে শিখতে হবে, মোটামুটি শিখতে হবে। শেখার পরে যদি মনে হয় যে আমি কঠিন লাগতেছে এই টাইমটা, এটা আমার বেশি টাইম কনজিউম করবে, বেশি টাইম লাগবে, তাহলে তোমাকে এগুলো প্রথম প্রথম কি করতে হবে? স্কিপ করতে হবে। পরে যদি সময় থাকে একটু হিসাব করে লিখবা। আর যদি তোমার দক্ষতাটা ভালো হয়ে যায়, তুমি খুব তাড়াতাড়ি চোখে দেখাতেই উত্তর সলভ করতে পারবা আশা করি। দেখি আমরা এরপরে সলভ করি আরো। চিত্রে দেখানো বর্তনীতে প্রবাহমান, তোমরা দেখো কোশ্চেনটা এরকম। এটা হচ্ছে তোমাদের পিডিএফে ভুল লেখা আছে যে 40 ওহম, 40 না, এটা 4 ওহম হবে। 3 ওহম, 4 ওহম বলতেছে বর্তনী দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত? মানে মূল প্রবাহটা চাইছে। মূল প্রবাহ খুব ইজি, 4 যোগ 6 প্যারালাল 3 যোগ 4। তোমরা এতক্ষণে যারা যারা দেখতেছ বারবার করে সলভ করে কিন্তু তোমাদের আইডিয়া হয়ে গেছে 6 আর 3 প্যারালাল করলে কত হয়? 2 আসে। 6 আর 3 প্যারালাল করলে কত হয়? 2 হয়। 4, বিশ্বাস না হলে আবার সলভ করে দেখো। 10, তাহলে 10 ওহম, 10 ওহম। তাহলে আমাদের আই এর মান হচ্ছে ভি ভাগ আর, 20 ভাগ 10 কাটাকাটি করলে হয় 2 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার আসে? 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইটাও সলভ হয়ে গেল আমাদের 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার কত নাম্বার? 36-এর সি নাম্বার, 36-এর সি নাম্বার। তারপরে আসো 37-এ, একটি হুইস্টন ব্রিজের 4টি বাহুতে যথাক্রমে 6, 18 এবং 10 ওহমের এবং 20 ওহমের রোধ আছে। মানে হুইস্টন ব্রিজটা এই যে এটা যে হুইস্টন ব্রিজ হয়, এই যে গ্যালভানোমিটার নর্মালি তোমরা জানো 6, 18, 10, 20। তো তোমরা সূত্র কি জানো? পি ভাগ কিউ ইকুয়াল টু আর ভাগ এস হতে হয়। আর এই যে এটা বোঝাচ্ছে চতুর্থ বাহুতে, এই বাহুতে কত মানে রোধ শ্রেণীতে সমবায় যুক্ত করলে সাম্যাবস্থা প্রাপ্ত হবে। আগে আমি দেখতে হবে এটাকে যদি আমি এস বলি, এস এর মানটা কত? এস ইজ ইকুয়াল টু আর ইন্টু কিউ ভাগ পি। আর এর মানটা দেখো, পি তো এই যে এটা পি, কিউ এটা আর। এখন কিউ এর মান 18, পি এর মান 6, আর এর মান 10, কাটাকাটি করলে 3,
30 ওহম, মানে লাগবে 30 ওহম, আছে 20 ওহম, তাহলে এর সাথে আরো একটা শ্রেণীতে যুক্ত করতে হবে 10 ওহম, তাহলে 30 ওহম হয়ে যাবে। তাহলে উত্তর হবে কত? শ্রেণীতে যোগ করতে হবে 37 এর সি নাম্বার 10 ওহম। 10 ওহম, আবার 30 ওহম মনে করো না, কিন্তু 20 ওহম আগের থেকে লাগানো আছে, 20 ওহম আগের থেকে লাগানো আছে, তার সাথে আরো কত লাগাতে হবে? 10 ওহম। বুঝা গেছে আশা করি। তারপরে এইদিকে 40 নাম্বারটা দেখি আমরা, 40 নাম্বার কি বলে। তিনটা রোধ আছে এরকম, 2.4 ওহম, 3.6 ওহম, 4.8 ওহম, 54 ভোল্ট লাগানো হয়েছে এই জায়গায়। বলতেছে 3.6 ওহমের রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 3.6, যে এর দুই প্রান্তের বিভব পার্থক্যটা কত, এর দুই প্রান্তের বিভব পার্থক্যটা কত। তাহলে আমরা আগে আমাদের আই এর মানটা বের করা দরকার। আই ইজ ইকুয়াল টু 54 ভাগ 2.4, 3.6, 4.8। দেখি হিসাব আদৌ করা যায় নাকি, চেষ্টা করব। 54, 2.4 আর 3.6 মিলে হয় 6, 4.8। 54 ভাগ 11, 10.8, 10.8। এটাকে যদি তুমি একটু হিসাব করে 10টাকে যদি তুলে দাও, এখানে যদি শূন্য দাও, তাহলে দেখো 5 100, 500, 50টা 40, এটা আসলে 5 দিয়ে কাটাকাটি যায়, এটা যদি কাটাকাটি করো 5 হয় 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে কত এর মধ্যে? 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার যদি যায়, তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ভি 3.6 ইজ ইকুয়াল টু IR 5 গুণন 3.6, তাহলে 5 গুণন 36 ভাগ 10, 10 দিয়ে কাটলে 2, 18, 18 ভোল্টু, মানে 40-এর অ্যান্সারটা হচ্ছে সি। 40-এর অ্যান্সার সি। আসো আরো দেখি আমরা, আছে নাকি আরো কিছু। 44 আসো তো ভাইয়া, 44 আসে। নিম্নের সার্কিট, এই সার্কিটটা দেখে অনেকেই ভুল করবে, অনেকেই ভুল করবে। দেখো এখানে এটা এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, ব্যাটারির দরকার নেই এ, এটা বি। 1.5, 1.5, 2, 2, এটাতে মনে হয় মানটা দেওয়া নাই তোমাদের পিডিএফ এ, এটা 4 ওহম হবে, এটা 4 ওহম। বলতেছে তুল্য রোধ আর এ বি ইজ ইকুয়াল টু হোয়াট, তুল্য রোধ কত? অনেকে হিসাব করবা 2 আর 2 ভাইয়া সমান্তরালে আছে 1, 1.5 আর 1.5, 3, 3 আর 1 4, 4 আর 4 2, উত্তর হবে ভাইয়া 2। 2 আছে কি আদৌ? 2 নাই, এটা অবাক হয়ে গেল, তুমি 2 তো নাই, এর উত্তর কোনটা হবে? দেখি আমরা উত্তর। এই যে এটা আছে না এই ভাইয়া, এই পার্টটা কোনো কাজেই না, এই যে 2 এটা কোনো কাজেই না, কারণ এই যে শর্ট সার্কিট করা আছে, আমাদের কারেন্ট এদিক দিয়ে যাবে না, আমাদের কারেন্ট ডাইরেক্ট যাবে এদিক দিয়ে, তার মানে আমাদের এটা থাকা আর না থাকা সেম কাহিনী। এখন দেখো 1.5 আর 1.5 কত হয়? 3, 3 আর 4, 3 আর 4কে প্যারালাল করতে হবে, তাহলে উপরে 3 গুণন 4, 3 যোগ 4, তাহলে 3 4 12 ভাগ 7। দেখো তো এটা কি 1 পয়েন্ট সামথিং আসতেছে না? 1 পয়েন্ট সামথিং, অপশনগুলোর মধ্যে দেখো 1.7 আছে, 1.7 হলো উত্তর। 44-এর বি নাম্বার, 44-এর বি নাম্বার। আমরা অনেকখানি হয়ে যাচ্ছে। আবার একটা প্রশ্ন 45-এ, তিনটি ভিন্ন মানের রোধ R1, R2, R3 সমান্তরালে সংযুক্ত হলে প্রত্যেকটির দুই প্রান্তের বিভব পার্থক্য সমান। সমান্তরালে থাকলে প্রত্যেকটি বিভব পার্থক্য সমান, এটা সত্য কথা, এতে কোনো সন্দেহ আছে কি? না, এতে কোনো সন্দেহ নাই। মোট রোধ আর একটাও সত্য না ভাইয়া, শুধুমাত্র 45-এর এ নাম্বারটাই সত্য। তাহলে 45-এর কত নাম্বার?
45-এর এ নাম্বারটা সত্য। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি, এর পরে দেখে আসি। 48-এ 48 নাম্বার, নিম্নের চিত্রের 12 ওহম রোধের মধ্যে দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে? 12 ওহম। দেখো একটু ভালো করে। তোমরা আইডিয়া করতে পারবো, তোমরা এতক্ষণে শিখে গেছো আমি জানি। 12 ওহম, 6 ওহম, 4 ওহম, 12 ওহম। দেখো 12 ভোল্ট। দেখো 12 আর 6 কে প্যারালাল করতে হবে। 12 আর 6 কে প্যারালাল করো। 12 আর 6 প্যারালাল, তারপর 4। আগে আমাদের তো মূল প্রবাহটা বের করতে হবে। মূল প্রবাহটা বের করার পরে তারপর আমরা হিসাব করব। তাহলে 4 প্লাস 12 প্যারালাল 6। তাহলে 12 কে প্যারালাল করলে হয় 6 এর সাথে, 12 আর 6 হয় 18, কাটলে হয় 3, কাটলে হয় 4, হিসাবে আসে 4 আর 4 8 ওহম। তাহলে 8 ওহম। তাহলে আই এর মানটা হচ্ছে 12/8, কাটাকাটি করলে 3/2, 4 দিয়ে কাটাকাটি করলে তাহলে 1.5। তাহলে এদিকে কারেন্ট যাচ্ছে কত? 1.5 অ্যাম্পিয়ার। 1.5 অ্যাম্পিয়ার। এখন তোমরা জানো যেটা এটা বাধা কম, কারেন্ট যাবে বেশি 1 অ্যাম্পিয়ার। বাধা বেশি, কারেন্ট যাবে অর্ধেক 0.5 অ্যাম্পিয়ার। তাহলে 12-এর মধ্যে যাচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। এই হিসাব তো আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে আবার আগের দিনের ভিডিও দেখো, আগের প্রথম ফার্স্ট পার্ট দেখো। তাহলে 12-এর মধ্যে যাবে 0.5 অ্যাম্পিয়ার। 48-এর ডি, 48-এর ডি, 48-এর ডি। তারপরে দেখি আর আছে না, আর মোটামুটি নাই। আমাদের এ বাদে কয়েকটা স্পেশাল কিছু প্রবলেম ছিল যেগুলোকে আমরা কিছুটা স্কিপ করছি, সেগুলো আমরা আবারও সলভ করব, সমস্যা নাই। যেমন একটা আছে স্পেশাল প্রবলেম 3 নাম্বারটা। আমি বলছিলাম 3 নাম্বারটা, এর আগের ভিডিওতে আমি বলছিলাম 3 নাম্বার যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা মূলত তোমাকে টাইম কিল করার জন্য যে কোয়েশ্চেনটা আমরা আবারও আঁকাবো, আঁকাই এটা এখন সলভ করে দিব। আরও যে 2-একটা থাকবে সেগুলো নিয়ে দেখতেছি। দেখো এই নিরীহ একটা সার্কিট তোমার কি পরিমাণ সময়কে নষ্ট করবে দেখো। আই কারেন্ট যাচ্ছে 12 ওহম, এটা 10 ওহম। এখন তোমার কাছে চাইছে এদিক দিয়ে যাচ্ছে I2, এদিকে যাচ্ছে I1। কোয়েশ্চেন হলো I2 ইজ ইকুয়াল টু হোয়াট? এটা হলো কোয়েশ্চেন। 9 ভোল্ট এটা দেওয়া। আমাদেরকে আগে, তোমরা জানো মেইনলি হিসাবটা একটু জটিল আসবে। দেখো তোমরা জানো আগে আইটাকে বের করতে হয়। আইটাকে বের করার উপায় আগে তুল্য বের করা। আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 20 প্লাস 12 প্যারালাল 10। একটু হিসাবটা দেখো, 20 প্লাস 12 গুণন 10, 12 যোগ 10, 20 প্লাস 120, আর নিচে 22। একটু হিসাব করলে হয় 22 দিয়ে 20কে গুণ করলে হয় 440 প্লাস 120 আসে 560 ভাগ 22। আসলে এটা আর ইকুইভ্যালেন্ট। এখান থেকে দেখো আয়ের মানটা কত আসে। আয়ের মান আমাদের সব কিছু পরিষ্কার করে লিখতে হবে। আই ইজ ইকুয়াল টু এই যে আয়ের মানটা হচ্ছে ভি বাই আর বা 9 ইন্টু 22/560। উল্টা করে দিলাম। আই ইজ ইকুয়াল টু ভি বাই আর 9 ইন্টু 22/560। এখন দেখি আমরা যে এর মধ্যে কতটুকু কারেন্ট যাবে। এর মধ্যে কারেন্ট যাওয়ার আগে তো এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে। দুই প্রান্তের বিভব পার্থক্যটা কত এটাকে দেখতে হবে। তাহলে ভি পি ইজ ইকুয়াল টু আই আর পি। আই এর মান আমরা এইমাত্র পাইলাম হচ্ছে 9 ইন্টু 22/560, আর আর পি এর মান তুমি এখান থেকে পাইছো 500 না, আর পি এর মানটা যে এখানে 120/22, 120/22, 22 কাটা যায়, 0 0 কাটা যায়, 9 গুণন 12
ভাগ 56, এটা থাকলো। এখন এর দুই প্রান্তের কারেন্ট, এর দুই প্রান্তের যে কারেন্ট I2 ইজ ইকুয়াল টু ভিপি ভাগ R12। দেখো ভিপি এর মানটা কত, 9/12 R12 এর মান হচ্ছে 1/12, 12 কাটা 9/56 অ্যাম্পিয়ার। যদি এটা ভাই এভাবেও থাকতো, তারপরও এই প্রসেসটা করার পর এটা বের হইতো। দুর্ভাগ্যজনকভাবে এটার অপশনে এইভাবেও দেওয়া নাই, দেওয়া আছে কিভাবে, এটার অপশনে দেওয়া আছে এটার অ্যান্সার তোমার হচ্ছে পয়েন্টে। পয়েন্টে এখন যদি তুমি ফ্রেশ ভাবে ঠান্ডা মাথায় করতে পারো, তুমি যদি হক চকিয়ে না যাও, তুমি যদি ভয় না পাও, তাহলে এইভাবে তো উত্তরটা আসলো। উত্তরটা আসার পর এটার ভাই কোনো শর্টকাট নাই, এটা উত্তরটা আসার পরে এখন আবার এটাকে দশমিকে কনভার্ট করতে হবে। দশমিকে কনভার্ট করার কি উপায়, দশমিকে কনভার্ট করার উপায় হচ্ছে আমি যদি এখানে একটা শূন্য দেই, ইন্টু যদি এখানে একটা 10 দিই, কাটাকাটি হয়ে গেল। এখন তুমি দেখো 56 এর মধ্যে একবার যায়, তার মানে হচ্ছে উত্তর 1 পয়েন্ট সামথিং ভাগ 10 করলে হবে 0.1 লেখে সামথিং, 0.1 লেখে সামথিং। দেখো 0.1 লেখে 6 আছে, আর বাকিগুলা 0.26, 0.36, 0.46 শুধুমাত্র এক নম্বরের সাথে ম্যাচ হয়। তাহলে হচ্ছে 3-এর এ, 3-এর এ। খুবই সাবধানে এরকম, এগুলো হচ্ছে ভাইয়া বাউন্স বল, এগুলোতে খেলতে নাই, এগুলোকে তোমাদের খেলতে নাই, এগুলোকে প্রথমে ইগনোর করতে হবে। এগুলোকে ইগনোর করে পরে যদি সময় থাকে তাহলে ট্রাই মেরে দেখবা আর কি এরকম। যাই হোক, আমরা আশা করি আনসারটা বুঝতে পারছি। এটা মিশিয়ে দেই, দেখো খুবই ঠান্ডা মাথায় আমরা দেখি আরো। তাইলে মোটামুটি যদি আমাদের এরকম হয়ে যায়, আমরা 4 নাম্বার কোয়েশ্চেন যেটা আছে, 4 নাম্বার কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করব। 4 নাম্বারের কোয়েশ্চেনটার একটা সূত্র আছে, এই সূত্রটা এরকম যে ই মাইনাস ভি ভাগ আর ইজ ইকুয়াল টু আই। এটা হচ্ছে ব্যাটারির তড়িৎ চালক শক্তি। এটা হচ্ছে তুমি একটা রোধকে লাগানোর পরও ব্যাটারিতে কত ভোল্টেজ দেখা যাচ্ছে, কত ভোল্টেজ দেখা যাচ্ছে, মানে একটা জিনিসকে লাগাইছো, লাগানোর পরও কত ভোল্টেজ দেখা যাচ্ছে। এটা তো অভ্যন্তরীণ রোধ, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। এই যে এই সিস্টেমটা, এই ফরম্যাটটাও তোমাদের বইয়ে আছে, আমরা একটু দেখি। তাহলে ই মাইনাস ভি, ই হচ্ছে 12 মাইনাস 7 ভাগ 0.1 আছে না, তাহলে 5 ভাগ 0.1, দশমিকটাকে তুলে দাও, উপরে শূন্য হয়, 50 অ্যাম্পিয়ার। 4-এর উত্তর হচ্ছে এ, 4-এর উত্তর হচ্ছে এ। এটা যদি তোমরা না বুঝতে পারো আমাকে জানাও, আমি হচ্ছে তোমাদের এটা নিয়ে একটা আলাদা একটা ভিডিও করার চেষ্টা করবো নি, একটু আলোচনা করে। তারপরে এখন আমরা আমাদের সার্কিটের ঝামেলা শেষ, আমরা সার্কিট নিয়ে কোনো টেনশন করবো না। এখন যেগুলো আলোচনা হবে মেইনলি অন্য সব টপিক নিয়ে। আর মাত্র তোমাদের আছে 2টা টপিক, একটা হচ্ছে আপেক্ষিক রোধ রিলেটেড টপিক। আপেক্ষিক রোধ বা হচ্ছে যে তারের বিভিন্ন দৈর্ঘ্য বিশিষ্ট টপিক, দৈর্ঘ্য হইলে এত, ক্ষেত্রফল হইলে এত, তাহলে তারের আপেক্ষিক রোধ কত হবে, তার নতুন রোধ কত হবে, এই টাইপের যে টপিকটা আছে। আর একটা কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে গ্যালভানোমিটারের সূত্র, গ্যালভানোমিটার রিলেটেড। বাকি কোয়েশ্চেনগুলো ওই সব রিলেটেড, আমরা খুব তাড়াতাড়ি সেগুলো সলভ করে ফেলাবো, খুবই তাড়াতাড়ি। দেখো 5 নাম্বার কোয়েশ্চেন, একটাতে আমার তারের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, তারটির দৈর্ঘ্য দ্বিগুণ এবং ব্যাস অর্ধেক করা হলে তারটির আপেক্ষিক রোধের কি পরিবর্তন হবে। তোমরা মনে করবা ওকে ভাইয়া এটা তো জানি আমরা, সূত্র আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এই সূত্র। এটা তো সূত্র যে দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, ক্ষেত্রফল বাড়লে রোধ কমে, আচ্ছা রো। তাহলে এখান থেকে হালকা করে দেখেন ভাইয়া, আর এ ভাই এল, তাইলে আর কি লাগে, এখন নতুন আপেক্ষিক রোধ রো 2 ভাগ রো 1। দেখেন ভাই কি করা হয়েছে, এই জায়গায় R2A2 ভাগ L2, R1A1 ভাগ L1, এখানে বলতেছে তোমার দৈর্ঘ্য দ্বিগুণ করে দেওয়া হয়েছে আর ব্যাস অর্ধেক করে দেওয়া হয়েছে। তার মানে R2 এর কথা বাদ দেন, আপনি দৈর্ঘ্য আর ব্যাসের কথা বলতেছে না, দৈর্ঘ্য দ্বিগুণ করে দেওয়া হয়েছে। পরবর্তী দৈর্ঘ্যটা এই যে নিচে L2 উপরে L1, উপরে A2 নিচে A1, দৈর্ঘ্য দ্বিগুণ ব্যাস, তাহলে তো অনেক কাহিনী হবে ভাই। তো বোঝাই যাচ্ছে দ্বিগুণ করে দেওয়া হলো 1/2,
ব্যাস অর্ধেক করে দেওয়া হয়েছে, মানে তো এখানে আবার পাই আর স্কোয়ার আর 2 স্কোয়ার পাই আর 1 স্কোয়ার এভাবে করে অনেক কিছু করতে হবে ভাই। তা আসবে 4 গুণ হবে, কিছু একটা হবে। এভাবে অনেকে মাথা মুথা নষ্ট করে ফেলবা। এইভাবে কোনো সূত্র হবে না। খুবই ঠান্ডা মাথায় দেখো কি চাইছে। আপেক্ষিক রোধের পরিবর্তন। আপেক্ষিক রোধ কাকে বলে? কোনো মানে হচ্ছে উপাদানের বৈশিষ্ট্য এটা। যদি উপাদান চেঞ্জ না হয় আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না। যদি বলতে রোধ পরিবর্তন কতটুকু হয় তাহলে সেটা ব্যাপার, চিন্তা ব্যাপার ছিল। আপেক্ষিক রোধ একই থাকবে। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন দেখবা আপেক্ষিক রোধ চাইছে, আর অনেকে এই যে এরকম হিসাব টিসাব করতে যায় গোলমাল পাকায় ফেলবা। গোলমাল পাকানো যাবে না, আপেক্ষিক রোধ নিয়ে চিন্তা করা যাবে না। ভালো করে প্রশ্নটা পড়তে হবে। প্রশ্নটা কি লেখা আছে? আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ উপাদানের বৈশিষ্ট্য। আপেক্ষিক রোধ কি হয় না? চেঞ্জ হয় না। আপেক্ষিক রোধ চেঞ্জ হয় না, তার মানে একই থাকবে। 5-এর বি আশা করি বুঝতে পারছো। আসো আমরা দেখি পরে আসি। এখন আমরা সিরিয়ালি আগাতে থাকবো শুধুমাত্র। 8 নাম্বার যে হচ্ছে যে কোশ্চেনটা, তোমরা এমনিতে সূত্র আরো কিছু জানো, এইগুলা সূত্র বলার কিছু নাই, তোমরা ছোটবেলা থেকে শিখে আসতেছো। কিউ ইজ ইকুয়াল টু আইটি। এখন বলতেছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে 3 ঘন্টা যাবত, সেকেন্ডে কনভার্ট করতে হবে আমাকে। 3×5 = 15 গুণন 3600। এখন হিসাবটা তোমার কাছে একটু কঠিন মনে হতে পারে যে কিভাবে করা যায়। এই হিসাবটাকে তুমি এইভাবে চিন্তা করতে পারো। 15 গুণন 4000 দিয়ে চিন্তা করো। 4000, 15, 15, 30, 30, 30, 60, মানে 60 গুণন 1000 বা 6 × 10⁴, এরকম 6 × 10⁴। কিন্তু এটা তো আসলে 4000 ছিল না, 4000 চেয়ে একটু কম, তার মানে 6000 হবে না, 6000 চেয়ে একটু কম। 6000 থেকে একটু কম হলে কত? 5.4 × 10⁴ কুলম্ব। 8-এর বি। 8-এর কত? বি। তারপরে একটি নলাকার তামার রোধ আর আয়তন সমান রেখে তারটির রোধ দ্বিগুণ, তারটি দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, এখন মনে রাখবা আয়তন সমান রাখার মিনিং কি? R2/R1, ভালো করে দেখো সূত্র কি? রো L2/A1 রো L1/A2। রো রো কাটা, উপাদানের রোধ একই থাকে, উপাদানের রোধ কখনো চেঞ্জ হয় না। এখন দেখো তো এই সূত্রটা কি এরকম হয় না? L2 উপরে L1 নিচে ইন্টু A2 উপরে, A2টা উপরে যায়, A1টা নিচে আসে। নাকি আমি টুলটা লিখলাম? ঠিকই আছে, ভুল করছি এখানে। এটা কি লিখছি আমি? A2 L1 A1। হ্যাঁ এখন ঠিক আছে, L2/L1 A1/A2। হ্যাঁ এখন দেখো যে কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। তারটির দৈর্ঘ্য দ্বিগুণ মানে উপরে করা হয়েছে 2L/L। যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় মনে রাখবা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাবে। দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কেমন হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাবে। দেখো A1 যা ছিল তার অর্ধেক হয়ে গেল। L কাটা, A কাটা, তাহলে দুইটাকে উপরে পাঠাও, 2 স্কয়ার। তাহলে R1 = R2 এর উপরে স্কয়ার বা 4 গুণ হয়ে যাবে। সরি, R2 = R1 এর 4 গুণ হয়ে যাবে। কত গুণ হয়ে যাবে? 4 গুণ। 9-এর বি। এটাকে একটা শর্টকাট হিসেবে মনে রাখা যায় যে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, যে টেনে লম্বা করে দ্বিগুণ দৈর্ঘ্য করা হয়, তাহলে কত রোধ হবে, নতুন রোধ। এটাকে এইভাবে R2 = N²R হিসাবে মনে রাখা হয় যে ওই এনটা হচ্ছে কত গুণ বড় করা হয়েছে, কত গুণ বড় করা হয়েছে। কিন্তু যদি কখনো দেওয়া থাকে দৈর্ঘ্য দ্বিগুণ করার ফলে ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায় বা ব্যাস অর্ধেক হয়ে যায়, তাহলে কিন্তু ঘটনাটা সেম থাকবে না, তাহলে কিন্তু এই সূত্র খাটাতে পারবে না। তাহলে তোমাকে এই প্রসেসে আসতে হবে, এটাকে ভেঙে আবার πr² লিখতে হবে। তো দেখি যদি এরকম কোয়েশ্চেন আসে আমরা সলভ করবো অবশ্যই। তারপরে সিরিয়ালি আমরা যেরকম কোয়েশ্চেন পাচ্ছি সেরকম কোয়েশ্চেন সলভ করে যাচ্ছি। দেখো 9-এর বি নাম্বার হয়ে গেল আমাদের। 10-এ আসি। 10-এ আবার শক্তি ব্যয়ের পরিমাণ। তোমাদের একটা কিছু সূত্র মনে রাখতে হবে। দেখো যে W = ছোটবেলায় শিখছিলা ভক, ভক
কিউ ইজ ইকুয়াল টু আইটি হিট, তারপর ভি স্কোয়ার ভাগ আর টি, তারপরে জানো আই স্কোয়ার আর টি, এই সূত্রগুলো জানো কিন্তু তোমরা। আর পি ইজ ইকুয়াল টু কি জানো, পি ইজ ইকুয়াল টু জানো ডাব্লিউ বাই টি, পি ইজ ইকুয়াল টু ভাই, পি ইজ ইকুয়াল টু ভাই স্কোয়ার ভাগ আর, তারপরে আবার তোমার আই স্কোয়ার আর, টি গুলো থাকবে না, টি সব কেটে যাবে। আমার একটা সূত্র জানো, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এই হিসাবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি, এগুলো জিনিস জানো তোমরা। আবার তোমাকে আরও জানতে হবে 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 1 ইউনিট। এই কয়েকটা কথা তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে এখনকার কোয়েশ্চেন সলভ করার জন্য। বলতেছে 2 মিনিটে বাতিটি দ্বারা শক্তি ব্যয়ের পরিমাণ কত। তাহলে শক্তি ব্যয় মানে কি ডাব্লু, তোমার কাছে ভোল্টু দেওয়া আছে আর হচ্ছে মানে তড়িৎ প্রবাহটা দেওয়া আছে, অ্যাম্পিয়ার দেওয়া আছে। তাইলে ভিট, ভিট সূত্র মারবা 6 ইন্টু 0.3 অ্যাম্পিয়ার গুণন 2 মিনিট। 2 মিনিট মানে আবার এটাকে আবার 3600 দ্বারা গুণ করতে হবে, কি জ্বালা। তারপর 6 গুণন 3 ভাগ 10 গুণন 2 গুণন 3600, 0 0 কাটলা, তারপরে 3 দোকানো 6 গুণন 6 গুণন 360। আমি কোনো ভুল করিনি তো নাকি? 2 মিনিট যাবত, ও দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, আন্তর্জাতিকভাবে দুঃখিত। 3600 কেন, 60 সেকেন্ড, তো 60 সেকেন্ড। এখন দেখো যে 0 দিয়ে 60-এ 0 কাটা যাবে, তাহলে এই যে 6 6 6 36, 36 গুণন 6 216। তাহলে 216 কোথায় আছে, 10-এর ছিতে আসে, 10-এর ছি। কেমন আছো, ভালো আছিস? পোলাপান মানে এখন পরীক্ষা পিছায় গেছে দেখে কাজ পাচ্ছে না, ফেসবুকে নক দেয়, কেমন আছান ভাইয়া, ভালো আছান, আশা করি তোমরা ভালো আছা। 11 নম্বর, 100 ওয়াট এবং 220 ভোল্ট লিখিত একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 10 ঘন্টা জ্বলে, জ্বলুক, কার কি যায় আসে? কে তোমাকে দেখে জ্বলতেছে, এটা দেখে তোমার লাভ আছে? দেখো জুলাই মাসে বিদ্যুতিক বিল কত আসবে, আমাকে দেখতে হবে ডাব্লু, ডাব্লু ইজ ইকুয়াল টু পিটি। দেখো তো পি এর মান কত, পি এর মানে 100, আর কিছু দেখে লাভ নাই তো। টি কত, প্রতিদিন 10 ঘন্টা করে জ্বলে, দেখো তো 100 ওয়াট 10 আওয়ার, একদিন জ্বলতেছে না, জুলাই মাসে 31 দিন, 31 দিন জ্বলে জ্বলুক। আমাদেরকে আসলে ওয়াট আওয়ার লাগে নাকি কিলো ওয়াট আওয়ার লাগে বলো তো? কিলো ওয়াট আওয়ার লাগে। তাহলে এটাকে কি করব, 1000 গুণন 31 ভাগ 1000, তাহলে এটা হয়ে যাবে কিলো ওয়াট আওয়ার। কারণ ওয়াট আওয়ারকে 1000 দ্বারা ভাগ করলে কিলো ওয়াট আওয়ার হয়, কাটাকাটি করলে 31 কিলো ওয়াট আওয়ার। আর 31 কিলো ওয়াট আওয়ার মানে 31 ইউনিট। দেখো প্রতি কিলোওয়াট, 1 কিলোওয়াটের মূল্য 3 টাকা, 1 কিলোওয়াট আওয়ার 3 টাকা, অতএব 31 কিলোওয়াট আওয়ার 3 গুণন 31 গুণন 93 টাকা। উত্তর হচ্ছে 93 টাকা। 11 ডি নাম্বারে ভাই কষ্ট কোথাও পাও? দেখো কত, 12 নাম্বার, 12 মিশে দিলাম, থাক কিছু। দেখো 12 নম্বরে বর্তনীতে, ওকে এখানে একটা বর্তনী ছিল মনে হয়, সেটা আঁকা হয়নি, যাক 12 নম্বর আমরা বাদ দিই। অনেকগুলো বর্তনী তোমরা সলভ করছো, এটা তোমরা খুঁজে নিও 13-14 সালে কোন বর্তনীটা ছিল, আমার এখানে আপাতত নাই। 14 নম্বরে আসো, এদিক একটি বৈদ্যুতিক ইস্ত্রি, কেমন ইস্ত্রি, বৈদ্যুতিক ইস্ত্রি, কিন্তু তোমার বাসা বাড়ির ইস্ত্রি না, বৈদ্যুতিক ইস্ত্রি। দেখো বাসা বাড়িতে তো ইউজ করে। 220 ভোল্ট 1200 ওয়াট লেখা আছে, যদি প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য এত হয়, 2 ঘন্টা চালালে কত খরচ হবে? হালকা করে দেখো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি, পি এর মান 1200, 2 ঘন্টা চালাও তুমি, 2 ঘন্টা কেন 14 ঘন্টা চালাও, তোমার ইচ্ছা, 2400 ভাগ 1000। কারণ কি হচ্ছে যে আমাদের কিলোওয়াট আওয়ার লাগবে, তাহলে দেখো 2.4 কিলোওয়াট আওয়ার, এটাই 2.4 ইউনিট। তাহলে 1 টাকা করে দাম,
তাহলে 1 টাকা করে হলে আর কি 2.4 ইন্টু 1 টাকা, তাহলে 2.4 টাকা। তাহলে কত নাম্বার অ্যান্সার? 14 ডি নাম্বার। 16 নাম্বারে আসো ভাইয়া। 16 নাম্বারে তড়িৎ প্রবাহের অনুপাত চাইছে। দুইটা তারের কাহিনী দেওয়া আছে, দেখো পি তার কিউ তার একই পদার্থ দ্বারা তৈরি, মানে দুইটা রো একই, ব্যাস দেওয়া আছে দুইটার আলাদা আলাদা করে। তড়িৎ প্রবাহের অনুপাত ঠান্ডা মাথায় দেখো, আই পি ভাগ আই কিউ। দেখো তো রোধের সাথে ভি ইজ ইকুয়াল টু আই আর, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। রোধের সাথে আয়ের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক না? দেখো তো ব্যস্তানুপাতিক, আর আর পি কিউ ব্যস্তানুপাতিক, উল্টা। এখন তুমি কি জানো, আর কিউ মানে রো এল কিউ ভাগ এ কিউ, রো এল পি ভাগ এপি। কাটাকাটি করো, এল কিউ ভাগ এল পি গুণন এ পি ভাগ এ কিউ। কথা হইল দুটা তারেরই দৈর্ঘ্য একই দৈর্ঘ্য, এটা কাটাকাটি গেল, এটা লাগবে না আমাদের। আমরা দেখি এপি ভাগ এ কিউ এর জায়গায় লেখা যায় পাই আর পি স্কোয়ার ভাগ পাই আর কিউ স্কোয়ার, পাই পাই কাটা। এখন বলতেছে ব্যাস দেওয়া আছে, ব্যাস কি ব্যাসার্ধ হিসেবে ধরতে পারি। পি এর ব্যাস হচ্ছে 2 স্কোয়ার, কিউ এর ব্যাস 1 স্কোয়ার, বা এটাকে ধরা যায় 4/1। তার মানে আইপি ইজ টু আই কিউ ইকুয়াল টু 4:1। উত্তর হচ্ছে 4/1। 16 ডি, 16 নাম্বারের ডি গেল আমাদের। এই কাহিনী, কত জঞ্জাল, কত দুঃখ, কত কষ্ট, দেখো আমরা করতে থাকি চলতেই থাকি। এরপরে আমাদের 20 নাম্বার, তাই না? নতুন টাইপের কোশ্চেন আসছে। আচ্ছা বা 21টা করি আগে, 21টা করার পরে 20 আসি। 12 ওয়াট চিহ্নিত একটি বৈদ্যুতিক বাল্বের ভেতর দিয়ে 50 সেকেন্ডে মোট 100 কুলম্ব চার্জ প্রবাহিত হচ্ছে। বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য কত? এটা কি আরো কঠিন লাগতেছে আমার কাছে না। ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভক, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। এখন ডাব্লিউ জায়গায় লেখা যায় পিটি ইজ ইকুয়াল টু ভক, ভক ইজ ইকুয়াল টু পিটি ভাগ কিউ। পি এর মান 12, টাইম 50, নিচে 100, খেচাক খেচাক 2, খেচাক খেচাক 6, 6 ভোল্টু। 21-এর সি 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 সি। দেখো গেল, বুঝলে তো আশা করি। ডাব্লিউ জায়গায় পিটি লেখা যায়, যেহেতু ভক তো ভকই জানো এগুলা। এখন এটা কি আরো আছে? নাই, নতুন জিনিস শুরু করি আমরা, নতুন আইডিয়া। গ্যালভানোমিটারের, গ্যালভানোমিটার অ্যামিমিটারের যে সূত্রগুলো আছে, তোমরা হচ্ছে ওগুলো একটু ভয় পাও, বা ভয় না পেলেও হয়তো পরীক্ষার হলে একটু কনফিউশন লাগে। কীরকম একটা সূত্র পড়ছিলাম, আইজি ইজ ইকুয়াল টু এস ভাগ জি প্লাস এস ইন্টু আই, নাকি ব্যান আই ইজ ইকুয়াল টু জি প্লাস এস ভাগ আই, কিছু একটা এরকম একটা সূত্র পড়ছি। তাই এরকম তোমাদের কনফিউশন হয়, কনফিউশন হয় গ্যালভানোমিটারে। কনফিউশন যাতে না হয়, পরীক্ষার হলে যাতে ঝামেলায় না পড়ো, ওগুলো সূত্র মনে রাখবা না। সূত্র আমি একটা দেখাই, বেসিকটা বুঝো, সূত্র মাথায় রাখো, টেকনিকটা বুঝো, সলভ হয়ে যাবে। এত টেনশন কিসের? দেখো এই তো, দেখো এইটা তোমার গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার জানোই দুর্বল, বেশি কারেন্ট নিতে পারে না, তাই আমাদের বাইপাস করা লাগে, একটা শান্ট লাগে, এটাকে শান্ট বলে। একটা কারেন্ট আসে গ্যালভানোমিটার দিয়ে, যেটা যায় সেটাকে আমরা আইজি বলি, শান্ট দিয়ে যেটা যায় সেটাকে আইএস বলি। এখন মোট কারেন্টটা থাকে আই। আর তুমি জানো ভাই, এই গ্যালভানোমিটার আর শান্ট আছে পরস্পর প্যারালাল, সমান্তরালে। এর দুই প্রান্তের বিভব পার্থক্য আর এই দুই প্রান্তের বিভব পার্থক্য একদম সমান, কারণ যেটা সমান্তরালে আছে। তাহলে তুমি বলতেই পারো ভিজি ইজ ইকুয়াল টু ভিএস। এখান থেকে বলা যায় আইজি
আর জি ইকুয়াল টু আই এস আর এস। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, গ্যালভানোমিটারের রোধ, শান্টের মধ্যে দিয়ে তড়িৎ, শান্টের মধ্যে রোধ। এই যে এই সূত্রটা একটু মনে রাখবা, খুব কঠিন না ভাইয়া, তাইলেই হবে, স্বাভাবিক যে সেন্সটা আছে, নর্মাল সেন্সের। তাইলে এখন দেখো আমি তোমাদের শেখাই কি লেখা আছে। মোস্ট অফ দ্য টাইম তোমার কাছে কি চাইবে, আই মানে এই যে আর এসটা চাইবে, শান্টের রোধটা চাইবে, শান্টের রোধ। শান্টের রোধটা কত? শান্টের রোধটা হচ্ছে আইজি আর জি ভাগ আইএস, এইটা হলো বের করার। আমরা দেখি না কাটাকাটি করে আগে দেখি 20 ওহম রোধের একটি গ্যালভানোমিটার, দেখো আর এস বের করছি। গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 20 বলে দিছে, বলতেছে মোট প্রবাহ মাত্রার 1% গ্যালভানোমিটার দিয়ে যায়, তার মানে এদিকে যাচ্ছে 1%, মানে আইজি এর মান 1%, 1, বাকি 99% যাবে এর মধ্যে দিয়ে। বাকি কত পার্সেন্ট যাবে? 99%, মানে আইএস এর মান 99, আইএস এর মান 99। কিন্তু ভাইয়া আমাদের হিসাবের সুবিধার জন্য 99 আমরা বলবো না, আমরা বলবো 100, আমরা বলবো 100, কিন্তু আসলে কিন্তু 99ই, আসলে 99, কারণ মোট তো 100% আসতেছিল, তার মধ্যে 99% এদিক দিয়ে 1%, তাহলে হিসাবের সুবিধার্থে তাহলে 20 দিয়ে 100কে কাটলে হয় 5, তাহলে 1/5 হবে 0.2 ওহম। একদম 0.2 হবে না, 0.2 এর কাছাকাছি কিছু একটা হবে, পয়েন্টের একটু বেশি হবে। তাহলে দেখো এখানে কত দেওয়া আছে, যে 20 এর উত্তর সি নাম্বার 0.2 দেওয়া আছে, 0.2 হবে উত্তর। হয়তো 0.2.001 হতে পারে, এমন একটা হতে পারে, তো ঘুরে ফিরে সেটা 0.2। আশা করি সিস্টেমটা বুঝতে পারছো তোমরা, যে এই সূত্রটা মনে রাখতে পারবো। আমরা আরো প্র্যাকটিস করলে বুঝতে পারবো যে 20 এর হচ্ছে তাইলে সি নাম্বার, 20 এর হালকা করে লেখো সি নাম্বার। 22 আসি। একটি তামার রোধ আর হলে এর দ্বিগুণ দৈর্ঘ্য এবং দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার রোধ কত হবে? একটি তামার রোধ আর হলে দ্বিগুণ দৈর্ঘ্য দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার রোধ কত হবে? দেখি আমরা, দেখি দ্বিগুণ রোধ দ্বিগুণ ব্যাসার্ধ মানে তো নর্মালি এই উপায়ে যাবে না এগুলা। এই তো আর ইজ ইকুয়াল টু রো দ্বিগুণ দৈর্ঘ্য দ্বিগুণ ব্যাসার্ধ, 2 আর 4টাকে বাইর করলাম, রো এল ভাগ পাই আর স্কয়ার, এগুলোকে রেখে দিলাম, 1/2 ইন্টু আর, এটা তো আর ড্যাশ, এটা নর্মাল আরটা ছিল, তাহলে r/2, r/2, 22 r/2 বি নাম্বার। 24 আসি। 24 করানো হয়নি এর আগের দিন না, 24 এর আগের ক্লাসে করানো হয়েছে। 24 এর উত্তর কত হবে? আর3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে, এদিকে যদি 24 করানো হয়েছিল সম্ভবত, এটা উত্তরটা মিশে গেছে। তারপর আমি দেখি বলতেছি, তোমরা আশা করি প্রশ্নটা দেখতে পাচ্ছ। আমাদের আগে মূল প্রবাহটাকে বের করতে হবে, মূল প্রবাহটাকে বের করি। আগে আর ইকুইভ্যালেন্টটা দেখি, আর ইকুইভ্যালেন্টটা 5 প্লাস 3 প্যারালাল 6 প্লাস 1, তোমরা এতক্ষণে জেনে গেছো 3 প্যারালাল 6 করলে হয় 2 প্লাস 1, তাহলে 5 2 7 8, 8 ওহম। দ্যাট মিন্স I ইজ ইকুয়াল টু 12/8, কাটাকাটি করলে হয় 3/2 বা 1.5 অ্যাম্পিয়ার। এখন এই যে দুই প্রান্তের বিভব পার্থক্যটা, ভিপি ইজ ইকুয়াল টু আই আর পি, আই এর মান 3/2, আর পি এর মান 2, কাটাকাটি করলে হয় 3 ভোল্ট। দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 24 বি, 3 ভোল্ট, 24 বি, এটা মনে হয় করাইছিলাম গতদিন। যাই হোক, তোমরা আশা করি বুঝতে পারছো। 25টাকে আমরা আবারও ইগনোর করতে চাচ্ছি নাকি? 25টাকে ইগনোর করা যায় না, না 25টাকে ইগনোর না করি, কিন্তু 25টার যে ক্যালকুলেশনটা আছে, ক্যালকুলেশনটাকে একটু টাফ। বলতেছে একটি 10 ওহম রোধের একটি তড়িৎচালক বল, মানে এই যে তড়িৎচালক বল, ওহম রোধ 10 আর অভ্যন্তরীণ রোধ সংযোগ দিলে তড়িৎ প্রবাহ 0.10 পাওয়া যায়। যে সূত্র জানো তো, I ইজ ইকুয়াল টু E/R প্লাস আর, এই সূত্র। তারপর বলতেছে
10 ওহম রোধ থেকে এখন যদি 10 ওহম রোধের জায়গায় 3 ওহম রাখি, তাহলে এই যে আর তো আর এর মতো থাকে, ই তো এর মতো থাকে, এই পাশে তড়িৎ প্রবাহটা হয় 0.24। এরপরে এই দুটাকে আসলে ভাগ করতে হবে। এটাকে যদি ভাগ করো তাহলে এটা কিছুটা এরকম আসে, 0.24 ভাগ যদি 0.01 করি তাহলে এটা হবে অনেকটা 1/3 প্লাস আর 1/10 প্লাস আর। এরপরের লাইনটা হবে 10 প্লাস আর বাই 3 প্লাস আর। এর পয়েন্টটা হবে 0.24 বা 24কে পয়েন্টটাই 10-এর পয়েন্টটা যদি তুলে দাও তাহলে 24/10 ইজ ইকুয়াল টু 10 প্লাস আর 3 প্লাস আর। এখান থেকে তোমরা একটু এপাশ ওপাশ করে একটু হিসাব করবা, হিসাব করলে আর এর মানটা আসবে 2 ওহম। একটু টাইম লাগবে কিন্তু হিসাব করলে উত্তর আসবে। 25-এর ডি নাম্বারটা উত্তর, 25-এর ডি নাম্বারটা, 25-এর ডি শেষ। ওদিকে আরো আছে বাচ্চা, ধৈর্য ধৈর্য ধৈর্য, এত অধৈর্য হলে চলবে না, অঙ্ক করতে হবে, অনেকগুলো অঙ্ক আছে, 4, 6, 8, কিছু আরো থাকবেই, সমস্যা নাই। দেখি 27 নাম্বার, আবারও ভাইয়া গ্যালভানোমিটারের কাহিনী। নিরাপদে গ্রহণ করতে পারবে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য কত রোধের একটি শান্ট দরকার? ভাইয়া শান্ট চাচ্ছে, IS RS ইজ ইকুয়াল টু I গ্যালভানোমিটার আর গ্যালভানোমিটার, তাহলে RS ইজ ইকুয়াল টু IG ভাগ IS আর G। খুবই সিম্পল। IG এর মানটা কত দেখো তো, গ্যালভানোমিটারে যাচ্ছে কত 10 মিলি অ্যাম্পিয়ার বা 10⁻³ একটু ধৈর্য ধরে দেখো। RG এর মান হচ্ছে 10 ওহম। এখন IS এর মান কিন্তু IS এর আসলে মান 10 অ্যাম্পিয়ার মাইনাস 10 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার, মানে মূল প্রবাহটা থেকে গ্যালভানোমিটারের প্রবাহটা বাদ দিলে আইএসটা পাওয়া যাবে। কিন্তু আমরা এত ছোট মানটাকে বাদ দিয়ে হিসাব করবো না, আমরা 10ই লিখবো। কিন্তু যদি তোমার কাছে, তুমি যদি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাও, ক্যালকুলেটর তোমার কাছে থাকে, তাহলে তুমি অবশ্যই এটা লিখবা। আমরা হিসাবের সুবিধার্থে 10কে আস্তে করে কেটে দিব, তাহলে 1 ইন্টু 10⁻² বা 0.01 কোথায় আছে? এখানে তো আমি একটাও দেখতেছি না, আমি কি উত্তর ভুল করলাম? 10 অ্যাম্পিয়ার 10 মিলি অ্যাম্পিয়ার, 10 মিলি মানে 10⁻³ 10 অ্যাম্পিয়ার, এদিক দিয়ে 10 রোধকে কাটলো, 10⁻² আসলো, 10⁻² আসার মিনিং হচ্ছে 1/100, তাহলে 0.01 কি আশপাশে খুঁজে পাওয়া যাচ্ছে না? এর মনে হয় কোনো একটা অপশনে আমাদের ভুল হয়েছে, এটার উত্তর হবে 0.01। রাখো। তারপরে 28 নাম্বার, তাহলে এর অপশন 27 হবে 0.01, অথবা আমারও কোনো একটা ভুল হতে পারে, কিন্তু আমাদের ক্যালকুলেশনটা আশা করি ঠিক আছে, ক্যালকুলেশনে কোনো প্রবলেম নাই। এখন আমরা দেখি 10 অ্যাম্পিয়ার 10 মিলি অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার কাটতে মাপতেছো, ঠিক আছে। দেখো 28 নাম্বারে আসো, আমাদের 28 নাম্বারটা কি বলে? সূত্র ভাইয়া কিন্তু এটাই, কোনো বৈদ্যুতিক সরবরাহ লাইনে এত সমান্তরালে কতগুলো বৈদ্যুতিক বাল্ব সমান্তরালে যোগ করা যাবে। দেখো তো ভাইয়া সূত্র কি জানো? P ইজ ইকুয়াল টু VI। এখন একটা P হচ্ছে একটা বাল্বের ক্ষমতা, তুমি যদি n সংখ্যক বাল্ব লাগাও তাহলে NP ইজ ইকুয়াল টু VI, তাহলে N ইজ ইকুয়াল টু VI ভাগ P। তাহলে ভোল্টেজ দেখো 230 আছে, তড়িৎ প্রবাহের মান 5 অ্যাম্পিয়ার আর 100 ওয়াট। 0 0 কাটো, 5 দিয়ে 10 কাটো 2, তাহলে 23কে 2 দ্বারা ভাগ করলে 11.5 বা প্রায় 11টি বাল্ব। প্রায় কতটি বাল্ব? 11টি বাল্ব। 28 ডি 29 দেখো অনেক কাহিনী লেখা, প্রস্থচ্ছেদ, দৈর্ঘ্য, দণ্ডের আপেক্ষিক রোধ, এমক তেমক, বস্তুটি কেটে প্রস্থচ্ছেদ এত করলে, দৈর্ঘ্য এত করলে আপেক্ষিক রোধ কত হবে? আবারও কি ফাজলামো করতেছে, আপেক্ষিক রোধ কত হবে? আপেক্ষিক রোধ তো ভাই যা ছিল তাই থাকবে, অপরিবর্তিত থাকবে। কত ছিল? 0.105, 0.105ই থাকবে। 105 কত নাম্বার? 29 সি।
30-এ আসো। একটি 60 ওয়াটের বৈদ্যুতিক বাতি, একটি 60 ওয়াটের বৈদ্যুতিক বাতি দেখি আমরা। একটি 60 ওয়াটের বৈদ্যুতিক বাতি 100 ভোল্টের একটি ব্যাটারি তামার ভোল্টমিটারের সঙ্গে সংযুক্ত করা হলো। ওই ভোল্টমিটারে ক্যাথোডে হাবিজাবি হইলো, এই সে অনেক কিছু হইলো। দেখো এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কিন্তু এই যে রাসায়নিক তুল্যাঙ্ক তোমাদের কেমিস্ট্রির হচ্ছে ওই যে কোন চ্যাপ্টারটার নামটা কি কেমিস্ট্রির, তড়িৎ রসায়ন, তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা তোমরা জানো এরকম W ইজ ইকুয়াল টু ZIT, এই যে এই সূত্রটা আছে W ইজ ইকুয়াল টু ZIT, এই সূত্রের সাথে রিলেভেন্ট। তোমাদের চাইছে Z ইজ ইকুয়াল টু W বাই I। এখন দেখো তো W এর মানটা কত, দেখো তো লেখা আছে W এর মানটা ক্যাথোডে যতটুকু জমা হয় 3.6 × 10⁻⁴। I এর মান দেওয়া নাই, টাইম দেওয়া আছে, টাইম 0.5 গুণন 3600। I কি দেওয়া আছে, I কিন্তু দেওয়া নাই, কিন্তু I কিন্তু তুমি বের করতে পারবা। তুমি জানো P ইজ ইকুয়াল টু ভাই, মানে P ইজ ইকুয়াল টু VI, I ইজ ইকুয়াল টু P ভাগ V। P এর মানটা দেখো, P এর মানটা হচ্ছে 60, V এর মানটা 100, কাটাকাটি করলে দেখো 0.6 অ্যাম্পিয়ার, তার মানে এখানে হবে 0.6 অ্যাম্পিয়ার। তা 0.6 অ্যাম্পিয়ার এই জিনিসটা এটা ক্যালকুলেটর ছাড়া করা কঠিন, খুবই কঠিন। তারপরও তোমরা যদি একটু চেষ্টা করে দেখো এটার উত্তরটা মেইনলি আসবে, আমি বলে দিই একবারে ডাইরেক্ট, 3.33 × 10⁻⁷। প্রায় সবগুলো কাছাকাছি মান, এগুলো অ্যাজাম করে কোনো লাভ নেই, অ্যাজাম করলে ভুল মান আসবে, এটা ক্যালকুলেটর ছাড়া হবে না, ক্যালকুলেটর আমেলের প্রশ্ন। এখন যদি আসে তাহলে অ্যাজাম করে যে রকম কাটাকাটি করা যায় সেই হিসাবে আসবে। দেখো এগুলো সবগুলোর অপশনই একদম কাছাকাছি। তাহলে 30-এর হচ্ছে সি নাম্বার, 30-এর অপশন হচ্ছে সি নাম্বার। 32-এ আসো, 32-এ আসো দেখি। 32 নাম্বারটা আমরা আপাতত একটু স্কিপ করি। আমরা 33টা কি করিনি, ও 33টা সামহাও মিস গেছে, 33 আসলে তোমাদের কোশ্চেনই নাই, সমস্যা নাই, আমরা আগাই আরো। 38-এ আসি। 38, 60 ওয়াটের বৈদ্যুতিক বাল্ব, সেম কোশ্চেন ভাইয়া, সেম কোশ্চেন 2005-06 সালে আবারও আসছে। 38-এর সি নাম্বার সেম, উত্তরও সেম। 38-এর সি নাম্বারটা উত্তর 39। দেখো আমাদের একদম শেষ দিকে, আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা প্রায়। 39-এ আসো। 39-এর একটি অটোমোবাইল হেডলাইট দিয়ে 4.8 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। এটি দিয়ে 2 ঘন্টার সময়ে কত কুলম চার্জ প্রবাহিত হয়? তাই এটা তো কিছু না, Q ইজ ইকুয়াল টু IT, I এর মান 4.8, তারপরে হচ্ছে এটা 2 × 3600, 2 ঘন্টা যেহেতু দেওয়া আছে। একটু অ্যাজাম করি, ট্রাই করি। এটার আসলে উত্তরটা তোমাদের এই বইতে দেওয়া নাই, এটার উত্তরটা হবে, দেখো এমনিতে নর্মালি এটা অ্যাজাম করো, এটাকে ধরো তুমি 5, এটাকে ধরো 2, আর এটাকে ধরো 4 × 1000, জাস্ট অ্যাজাম করতেছি। 5 × 2 = 10, 4 × 10 = 40, 40 × 1000 বা 4 × 10⁴। মানটা অবশ্যই 4-এর চেয়ে ছোট হবে, 4-এর চেয়ে ছোট হোক, কিন্তু এই 10⁴ থাকবে, 10⁴ কত থাকবে, 4 থাকবে। দেখো মানে একটা পূর্ণ সংখ্যা তার সাথে 10⁴ থাকবে, 10⁴ থাকবে। এখন কথা হলো এর মধ্যে অপশনে দেখো যে 1.7 এটা হবে না, উত্তর মেইনলি হবে, এটার উত্তরটা আমি বলে দিই, 3.5 × 10⁴। 3.5 × 10⁵ আছে, 0.35 × 10⁴ আছে, এটা নেই, এটা নাই, এটার আসলে কারেক্ট অ্যান্সারটাই নাই, এটার মেইন অ্যান্সারটাই যে 3.5 × 10⁴। কত নাম্বারটা আমরা দেখতেছি, 39 নাম্বারে 3.5 × 10⁴। আশা করি এটা অ্যাজাম করাটা বুঝতে পারছো। আবার 7 × 10⁴ দিও না, কারণ অত বড় মান আসবে না। যাই হোক আমাদের গেল, তাহলে আমরা পরের কোশ্চেনগুলো দেখি। 41, 42, 43। দেখো কি লেখা আছে 41-এ, ক্ষমতা আছে, বহন ক্ষমতার লাগবে। তাহলে সূত্রটা কি, P ইজ ইকুয়াল টু VI, I ইজ ইকুয়াল টু P/V। P এর মানটা দেখো 22 কিলোওয়াট, 22 × 1000, আর নিচে 220, 0 দিয়ে যে 0 কাটলাম, 22-কে 22 দিয়ে কাটলাম,
100 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার, তাহলে 41-এর এ, 41-এর এ। 42-এ আসো। একটি অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ 2 ওহম সর্বোচ্চ 0.2 পর্যন্ত মাপতে পারে, কত রোধের শান্ট লাগাতে হবে দেখি। সূত্র সেম, আশা করি তখন মুখস্থ হয়ে গেছে। আর এস ইজ ইকুয়াল টু আইজি আইএস গুণন আর জি। অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ মানে যে এটা অ্যামিটারই গ্যালভানোমিটার, সেম কাহিনী। সর্বোচ্চ 0.2, নিচে কিন্তু আইএস এর মান দেখো, আইএস এর মান হচ্ছে 2 মাইনাস 0.2, 2 মাইনাস 0.2, কিন্তু আমরা লিখবো কত, আমরা 2ই লিখবো। 2 দিয়ে 2 কে কাটো, আসবে 0.2। 0.2 তো আসলে হবে না, 0.22 ওহম, কারণ এটা তো ডাইরেক্ট 0.2 না, এটা তো আসলে 1.8। আমরা এটা হিসাবে সুবিধার জন্য করছি, তাই 0.22 ওহম, 0.22 ওহম। 42-এর সি, পয়েন্ট সি দেখো, প্রতিটি 60 ওয়াটের 5টি বাতির কয়েক ঘন্টা, 60 ওয়াটের 5টি বাতি কয়েক ঘন্টা, দেখি আমরা, কয়েক ঘন্টা জ্বালানো হয়। প্রতিটি ইউনিট বিদ্যুতের মূল্য 3 টাকা, মাসে 30 দিন 162 টাকা হলে দৈনিক বিদ্যুৎ ব্যবহার এর সময়কাল কত? দেখো পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি। এখন আমাদের দেখতে হবে ডাব্লিউটা কতটুকু খরচ গেছে, ডাব্লিউ কতটুকু খরচ গেছে আমাদের একটু দেখি। এই জায়গায় আগে হিসাবটা করি। পি এর জায়গায় 60 ওয়াটের 5টা বাল্ব জ্বালানো হয়েছিল, প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঘন্টা। আমাদের মনে করো একটা আওয়ার ছিল, একটা নির্দিষ্ট আওয়ার ছিল, ভাগ এখানে 1000 ছিল, এখানে 1000 ভাগ, আর কিছু লেখা লাগবে না, এটার সাথে এই যে 60 গুণন 5 গুণন আওয়ার ভাগ 1000, ও 30 দিন চালানো হয়েছে, আবার 30 দিন ইন্টু 30 দিন চালানো হয়েছে। চালানোর পরে এর সাথে 3 টাকা করে প্রতিদিন লাগছে প্রতি ইউনিট, এটা তো এটা ইউনিটের হিসাব আসলো, 3 টাকা করে হিসাব করে 162 আসে। 162, এই হিসাবটা যদি করি আমরা দেখি, এটা তো দেখে একটু কঠিন লাগতেছে হিসাবটা। 0 0 যদি কাটো, উপরে এই যে আওয়ারটা লাগবে, আওয়ারটাকে যদি রাখি ওই পাশে, যদি পার করে দেই, 162 গুণন 10, 6টা নিচে, 5টা নিচে, 3 নিচে, তো মোটামুটি যদি এখান থেকে কাটাকাটি করি, এই জায়গায় 2 দিয়ে কাটি, 2 দিয়ে যদি 6কে কাটি, 3 নিচে আসে, 3 গুণন 3 গুণন 3, উপরে 62, 162কে যদি লিখি, 162 হিসাব করতে হবে। এটা একটু হিসাব করার পরে তোমরা দেখো কত আসে, মোটামুটি যে মানটা আসবে সেটাই আমাদের উত্তর। আমার এখানে আসলে মানটা লেখা নাই, তোমরা এটাকে একটু হিসাব করে একটা আইডিয়া করলেই বুঝতে পারবে। এখানে দেখা যাচ্ছে 3 তিরিকে 9, 3 নং 27, 27কে যদি আমি দেখি, 27কে ধরি 30, 30কে যদি 8 দিয়ে গুণ করি, 8 0 0, 3 8 24, না 8 দিয়ে যায় না, 6 দিয়ে যদি 3 0 0, 3 6 18, 3 6 18, 18 162 একটু কম, 27-এর চেয়ে কম, তার মানে এটার উত্তরটা হবে 6। এটা কাটাকাটি হলো, করলে হবে 6 ঘন্টা। 43-এর হচ্ছে বি নাম্বারটা, বি নাম্বারটা অ্যান্সার। অ্যাজাম করতে হবে ভাই, একদম কারেক্ট না পারলেও অ্যাজাম করতে হবে হিসাবটা। যাই হোক, তোমরা এটা আরও ফাস্টলি করবে আশা করি, এটা বুঝতে পারছো। এখন 46 47টা দেখি, 46 47টা। 46-এর আবার সেম কাহিনী, সেম প্রশ্ন। তোমার 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন 8 ঘন্টা করে জ্বলে, প্রতি কিলোওয়াট বৈদ্যুতিক শক্তির মূল্য 2 টাকা হলে 30 দিনে খরচ কত হবে? 30 দিনে খরচ কত হবে? তাইলে পি ইজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু, সেম কোয়েশ্চেন, পিটি। পি এর মান 100, 8 ঘন্টা করে চলতেছে, 30 দিন চলল, ভাগ 1000,
কাটাকাটি 3 8 24, এই যে 0 0 0 0 0 0 কাটাকাটি করলে 3 8 24 কিলোওয়াট আওয়ার। 24 এর সাথে যদি আমরা 2 দ্বারা গুণ করে দেই, 24 দুগুণ হয় 48, তাহলে 24 গুণন 2 টাকা করে হলে 48 টাকা। তাহলে উত্তরটা হবে 48 টাকা। 46 এর বি। 47 আসি, রোধের অনুপাত। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। 47-এ দেখো রোধের অনুপাত চাইছে। সূত্রটা কি জানো তোমরা? P ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ আর। তাহলে আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ পি। তাহলে R1 বাই R2 ইজ ইকুয়াল টু, দেখো তো ভি এর সাথে সম্পর্কটা সমানুপাতিক, V1 ভাগ V2 হোল স্কোয়ার ইন্টু P2 ভাগ P1 নর্মালি। তাহলে V1 ভাগ V2টা কত? V1টা হচ্ছে 220 ভোল্ট আর নিচে 110 ভোল্ট, এরপর স্কোয়ার, আর P2টা হচ্ছে 40, P1টাও হচ্ছে 40। এত কাটাকাটি গেল, তাহলে 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/1, 4:1। 47-এর সি, 47-এর সি নাম্বার। 49-এ আসি। 49-এ আবার ওই গ্যালভানোমিটারের সেম কাহিনী, গ্যালভানোমিটারের সেম কোয়েশ্চেন। দেখো 20 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধের একটি শান যুক্ত করলে মোট তড়িৎ প্রবাহ মাত্রা 1% গ্যালভানোমিটার দিয়ে যাবে। তাহলে এই যে IS ইজ ইকুয়াল টু RS ইজ ইকুয়াল টু IG IS RG। 20 ওহম, IG এর মান 1%, 100%, সেম কাহিনী ভাইয়া 5.2 ওহম, 0.2 ওহম, 0.2 ওহম। 39-এর বি, 49-এর বি। 50টা পরিবাহী রোধ সূত্র ভাইয়া সবাই জানো, এটা বলার কিচ্ছু নাই, বলার কিচ্ছু নাই। আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এরকম তো নাই কোনোটা, একটা আছে রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। কোনটা এটা? আর এ বাই এল। 50-এর এ শেষ মোটামুটি। আমাদের কোনো দুই একটা বাকি থাকলে সেটা আমরা পরে আলোচনা করবো নি, আমাদের একদম শেষ পর্যায়ে এসে পড়ছে, আরও বেশি আলোচনা করা সম্ভব না এই লেকচারে। যদি কোনোটা প্রবলেম হয়ে থাকে বা কোনোটা বুঝতে সমস্যা হয়ে থাকে, পাশাপাশি এখানে মনে হয় 32 নাম্বারটা আমি করে দিইনি, 32 নাম্বারটা তোমাদের যে কোয়েশ্চেনে সলভ দেওয়া হবে, আজকে তো সম্ভবত 4 তারিখ, তোমাদের আজকে থেকেই, মূলত আজকে না হলেও আগামীকাল থেকে তোমাদের যতগুলো পরীক্ষা হচ্ছে সবগুলো পরীক্ষারই সলভ দেওয়া হবে। সলভগুলো আশা করি তোমরা বুঝতে পারবা। প্লাস হচ্ছে এই আজকের ক্লাসটা যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাও। মোটামুটি আশা করি আজকের ক্লাসটা থেকে অনেকখানি উপকৃত হয়েছে তোমরা, অনেক কিছু সম্পর্কে জানতে পারছো, অনেক আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে গেছে, কোন কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসে এগুলো তোমাদের ধারণা হয়ে গেছে। এই করে আজকের মতো শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।